ইরাকে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর উপর বড় ধরনের হামলার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। গত ১২ দিনে পরিচালিত ২৯১টি সামরিক অভিযানে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ৩১টি পৃথক অভিযানে মোট ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। গোষ্ঠীটি সতর্ক করে বলেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের সংঘাতে ইউরোপীয় দেশগুলো সম্ভাব্য অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো দেশ অগ্রাসনে অংশ নিলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে এবং ইরাকসহ সমগ্র অঞ্চলে সেই দেশের সামরিক ঘাঁটিগুলো প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গোষ্ঠীটি অভিযোগ করেছে যে বৈশ্বিক শক্তিগুলো স্বাধীন জাতিগুলোর উপর আধিপত্য বিস্তার করতে চায় এবং ইহুদিবাদী শক্তি ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে প্রচ্ছন্ন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে সশস্ত্র গোষ্ঠীটি তাদের সামরিক তৎপরতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। তারা মনে করে, বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন জনগণের উপর আধিপত্য চাপিয়ে ইরানি জাতির মর্যাদা এবং স্বাধীনতা দমন করার চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলে থাকা মার্কিন ও তাদের মিত্রবাহিনীর নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এ অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা বৃদ্ধির ইঙ্গিত দিয়ে গোষ্ঠীটি তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।